সকাল থেকে ঘুম থেকে উঠে কোনো কাজই করিনি আমি। না স্নান করছি, না পুজো দিলাম, না ঘর মুছলাম, না ঘর পরিষ্কার করলাম, কিচ্ছু করি। সব কাজ তুমি করলে। এখন মেয়ে উঠবে, মেয়েকে খাওয়াতে হবে, সবকিছু। আমি শুধু পায়ের উপরে পা দিয়ে বসে মোবাইল টিপি, আর সমস্ত ঘরের কাজ তুমি করো। আমি বলি নাকি কাজই করি না, সারাদিন কিছুই করি না। বাহ, বিয়ে বাড়িতে গেছি, 2 ব্যাগ কাপড়, ওগুলো কাপড় ধুইলাম, কোমরের ব্যথা উঠে গেছে। এখন বলে আমি নাকি কোনো। শুনতে পারলে আমি বাড়িতে কিছু কাজই করি না, শুধু পায়ের উপরে পা দিয়ে বসে থাকি, তাই না? সবার ঘরে ঘরে এই কথাটাই, যতই কাজ করো না কেন কোনোদিনও নাম হবে না, তাই তো। তো হাই, হ্যালো এভরিওয়ান, আমি পূজা। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভাগনার বিয়ে আনন্দ করার পর বাড়িতে এসে আমার এতটাই অসুস্থ হয়ে পড়েছে শরীর, ওই যে আনন্দ করার ফল এখনই আমি ভোগ করছি। তো আমার সমস্ত রোগ আমার শরীরে এসে পড়েছে। আমার কোমর ব্যথা, পেট ব্যথা, গ্যাসের সমস্যা। ওই আমি তোমাদের বলেছিলাম আগে যে আমার প্রচুর পরিমাণে গ্যাস প্রবলেম হয়। তো মাথা ব্যথা, জ্বর, গলা ব্যথা, সমস্ত ব্যথা আমার শরীরে এসে গেছে। তো দুদিন থেকে কাপড় ধুচ্ছিলাম, কাপড় ধোয়ার মধ্যেই আমার কোমরের ব্যথাটা আরও এতটা বেড়ে গেছে। এমনি তো সিজারের রোগী, তার উপরে আবার কোমরের ব্যথা স্টার্ট হয়ে গেছে। আবার কি বলছি, আমার কোমরের ব্যথাটা মৃত্যু পর্যন্ত থাকবে। যারা মা হয়েছে হয়তো তারা বুঝতে পারবে এই কোমরের ব্যথাটা যে কতটা ভয়ঙ্কর যন্ত্রণা, সেটা প্রত্যেকটা মাই বুঝতে পারবে। এত কোমর ব্যথা করছে, আমি না বিছানা থেকে উঠতে পারছি না। তো আর তোমরা জানো আমার হাজব্যান্ড বাড়িতে আসছে, আর সেরকম আমি সময়ও দিতে পারছি না। ভিডিও, লং ভিডিও আমি একদম শেয়ার করতে পারছি না। যা ভিডিও আমি শর্ট ভিডিও শেয়ার করছি বেশিরভাগটাই। তো যাই হোক, এতটুকু সময় তো পাচ্ছি ভিডিও পোস্ট করার জন্য আর ভিডিও করার জন্য। আর দেখো, গরম জল খাচ্ছি আমি। গরম জল কিন্তু সবসময়ই সকালবেলা ঘুম থেকে উঠে আমি গরম জলটাই খাই। গ্যাসের সমস্যা একটু কম থাকে এই গরম জলের মধ্যে। তো আমি সারাদিন গরম জল খেয়েছিলাম। গলা ব্যথা, কোমর ব্যথা, এত যন্ত্রণায় ভুগছি, মানে কি বলবো আর। কিছুদিন ধরে প্রচুর, আর 2 দিন আগে তো কোমর ব্যথাতে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম এরকম। আর তোমরাই বলো, এরকম একটা হাজব্যান্ড থাকলে মানে কি বলবো আর। এরকম একটা হাজব্যান্ড থাকলে পরে সত্যি কষ্ট দুঃখ সব ভুলে যাওয়ার মতনই। তো আমার হাজব্যান্ড কিন্তু কিছুদিন ধরে এতটা হেল্প করছিল, রান্না বান্না করে খাওয়াই দাওয়ার, মানে খাইয়ে দিচ্ছিল, মানে সমস্ত কাজ কিন্তু ওই করছিল। মানে সত্যি এই মানুষটা যদি কাজে চলে যায়, আমাকে কে হাতে হাতে আমাকে ওষুধটা দিবে, খাইয়ে দিবে, আমার কেয়ার করবে, সত্যি সব কিছু মিস করব। যখন এই বাড়িতে আসে প্রচুর পরিমাণে আমার কেয়ার করে। তো এই কেয়ারটা পাওয়ার জন্যই হয়তো মানে এত কষ্ট। সত্যি ভাল লাগে না, মানে চলে যাবে, আমার কেই যে কেয়ার করবে আমি ওটাই ভাবছি এত সুন্দরভাবে। তো যাই হোক, মাইন্ড ফ্রেশ করার জন্য কোমর ব্যথা মানে কম হয়ে যাওয়ার পর চলে আসছি আমরা একটু ঘুরতে। যেহেতু 25 ডিসেম্বর বড়দিন, তো একটু না ঘুরলে হয় না। তো বর বলল চলো একটুখানি মাইন্ড ফ্রেশ করে আসি। এমনি কোমর ব্যথা তখন কমে গেছে, হালকা একটুখানি বেটার ফিল করছিলাম। তখন ভাবছেন চলো একটু যাই ঘুরে আসি, যেহেতু বড়দিনে একটু তো ভালো লাগবে বলো। মাইন্ডটা ফ্রেশ করার জন্য ফ্যামিলি টাইম স্পেন্ড করতে গিয়েছিলাম ভুটানে। তো তোমাদের যে কী বলবো, ভুটানে 10 মিনিট ঘুরে আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম ইন্ডিয়াতে আসার জন্য। মানে এত বিরক্ত লাগছিল, কেনই যে আসলাম ঘোরার জন্য। তো বেসিক্যালি আমি ভুটানে এখন বেশি কমই আসি, বেশি আসি না, ভালো লাগে না আমার এখন ভুটান ঘুরতে, মানে কোথাও ঘুরতে এখন ভালো লাগে না। আর এক জায়গায় বিয়েবাড়ি থেকে ঘুরে আসার পর না কোথাও আর মুড়ি নিয়ে যাওয়ার আমার, সেই জন্য আর কোথাও ঘুরতেও গেলাম না এবার। যাই হোক, আমার বড় কিছুদিন পর চলে যাচ্ছে, তো সেই জন্য আর ইচ্ছাও করছে না আমাকে বাড়িতে টাইম স্পেন্ড করি ওর সাথে। তো সেই জন্য এই তো বাড়িতেই আছি আপাতত এখন। তো এই দেখো মেয়ে আমার বায়না করছে এটা নেবে, এটা নেবে, এটা নেবে, মানে কি বলবো, বাচ্চাদেরকে নিয়ে যে এতটা বিরক্ত লাগে না, মানে বিরক্ত বাচ্চাকে নিয়ে যাওয়ার কথা না, বিরক্ত লাগে এই বাচ্চারা কোনো একটা দোকান গেলে পরে এই যে ওইটা লাগবেই তো লাগবে, এই জেদটা আমার সত্যি খুব খারাপ লাগে। তো এখন ওর পাপা আছে, ওর পাপা এখন ঝেলছে ওকে, খুব ভালো। সারা বছর তো আমিই ঝেলি, এখন ওর পাপাটা একটু ঝেলি। তো এগুলো জিনিস তো অনেক মিস করে ওর পাপা। তো যাই হোক, ওর পাপার কাছে আমি ওকে দিয়ে দিই যে না, যতদিন আছো তুমি মেয়েটাকেই সামলাও, আমি তো সবসময়ই সামলাই। তো যাই হোক, তো
যেরকম একটা স্বামীর কর্তব্য পালন করছে, ঠিক তেমনি একটা বাবার কর্তব্য আমার হাজব্যান্ড পালন করছে। সত্যি খুব ভালো লাগে এগুলো দেখে। তো এই যে ভুটানে আসি, একটু টাইম স্পেন্ড করছি, এখানে একটু বসলাম। আর আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল ভুটানে, প্রচুর। তারপরে বেশি এখন আর ওখানে দাঁড়ালাম না, বাইরে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সেরকম কিছু নিইনি, একদম হালকা ফুলকা খাবার নিয়েছি। তো ভেজ বিরিয়ানি নিয়েছিলাম একটা, আর নান আমার যেটা ফেভারিট। আমি বার্সানা রেস্টুরেন্টে এসেছিলাম, আর আমি নানটা আমি খাবো। তো সেরকম আমি কোনো অর্ডার দিইনি এবার, কারণ যেহেতু আমার প্রচুর পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, তবু আমি সেরকম খাওয়া দাওয়া করিনি। তো নর্মালি খাওয়া দাওয়া করলাম, যেহেতু আর তখন আর পরে আর আসা হবে না, কারণ হাজব্যান্ড যাচ্ছে কিছুদিনের মধ্যেই। তো সেই জন্য ভাবলাম না, রেস্টুরেন্টে গিয়ে একটুখানি ওর সাথে একটু টাইম স্পেন্ড করে আসি। এগুলো সময় পাবো কি পাবো না পরে ঠিক জানা নেই। তার জন্য যে খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দেব। তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। সেরকম আমি ব্লগ মানে ভিডিও করতে পারছি না, মানে সময় সেরকম পাচ্ছি না লং ভিডিও করার জন্য। তো এই খাওয়া দাওয়া করে এখন বাড়িতে যাব। আর তোমরা কীরকম বড়দিনে এনজয় করলে অবশ্যই কিন্তু জানাবে। আমি খুব ভালোভাবেই হাজব্যান্ডের সাথে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছি। এগুলো দিন আর তো সবসময় ফিরে পাবো না। কালকের দিনটা কি আজকে আসবে, আর আজকের দিনে কালকে যাবে বলো? এই যাচ্ছে দিনগুলো এরকম মোটামুটিভাবেই। তো সবাইকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।